হ্যালো, আমি ফিল শাপিরো টাকোমা পার্কে। আমি এই বইটি পড়ছি, দ্য লিটল ফ্রি লাইব্রেরি বুক, মার্গারেট অলড্রিচের লেখা। এবং আমি পুরোপুরি এই বইটির প্রেমে পড়ে গেছি। আমি 1970 এর দশকের শুরুতে পুরো আর্থ ক্যাটালগ পড়ার পর থেকে এমন একটি বই পড়ার অভিজ্ঞতা পাইনি। সেই বইটি আশা এবং ধারণায় ভরপুর ছিল, এবং এই বইটিও আশা এবং ধারণায় পূর্ণ। মার্গারেট অলড্রিচের সংগ্রহে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে ছোট ফ্রি লাইব্রেরি নিয়ে শত শত গল্প রয়েছে। এখানে 350টি রঙিন ছবি রয়েছে, এবং আপনি হয়তো ছোট ফ্রি লাইব্রেরির গল্পটি জানেন। এটি শুরু হয়েছিল উইসকনসিনের একজন পুরুষ, টড বোল, যিনি তার মায়ের, একজন স্কুল শিক্ষিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করেন। আমি বিশ্বাস করি। এবং তার কাঠের কাজের দক্ষতা তেমন ভালো ছিল না, কিন্তু এটি ছিল এমন একটি কাজ যা তিনি করতে চেয়েছিলেন, এবং তিনি এটি পুরনো বা পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি করেছিলেন। এবং তারপর তিনি উইসকনসিন ম্যাডিসনের বিশ্ববিদ্যালয়ে তার বন্ধু রিক ব্রুকসের সাথে যোগাযোগ করেন, এবং একসাথে তারা সিদ্ধান্ত নেন যে প্রকল্পটি সম্প্রসারণ করবেন। এখন প্রতি মাসে 1000-এরও বেশি ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করা হচ্ছে। তাহলে যা একটি ছোট সাধারণ ধারণা দিয়ে শুরু হয়েছিল, তা এখন একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে। এবং যখন আপনি এই বইটি পড়ছেন, তখন আপনি ভাবতে বাধ্য হন, যদি সেই ছোট ধারণাটি একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হতে পারে, তাহলে আর কোনো ছোট ধারণাগুলো বৈশ্বিক আন্দোলনে পরিণত হতে পারে। তাহলে এই বইয়ে কিছু গল্প আমাকে সত্যিই মুগ্ধ করেছে। তার মধ্যে একটি হল লস অ্যাঞ্জেলেস পুলিশের গল্প, যারা পুলিশ স্টেশনে ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করেছে যাতে পুলিশ স্টেশনগুলো আরও আকর্ষণীয় হয়। এটি একটি বেশ আকর্ষণীয় গল্প, এবং আমি সত্যিই পড়তে ভালোবাসি। উইসকনসিনের কারাগারে বন্দিরা, তাদের কাছে একটি প্রকল্প আছে যার নাম গুডমেটস প্রজেক্ট, যেখানে বন্দিরা ছোট ফ্রি লাইব্রেরি তৈরি করছে এবং সেগুলো দেশের বিভিন্ন সম্প্রদায় দান করছে। এবং তারপর মিনিয়াপলিসে আরেকটি খুবই আকর্ষণীয় প্রকল্প ছিল, যেখানে তারা প্রতিটি ব্লকে একটি করে ছোট ফ্রি লাইব্রেরি স্থাপন করছে। আমার মনে হয় এটা উত্তর মিনিয়াপলিসের একটা অংশ, শহরের একটা অংশ যেখানে ছাত্র এবং প্রাপ্তবয়স্কদের বইয়ের প্রতি তেমন প্রবেশাধিকার নাও থাকতে পারে। তাহলে এটি সত্যিই মজার ছিল। এই বইটিতে আপনার লাইব্রেরি কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে কিছু ব্যবহারিক টিপসও রয়েছে। পেছনে কিছু পরিকল্পনা আছে। কিভাবে একটি সেট আপ করতে হয় সে সম্পর্কে তথ্য রয়েছে। কাউন্টারটি ব্যবহার করুন যাতে আপনি জানতে পারেন কতজন আপনার ছোট ফ্রি লাইব্রেরিটি খুলেছে। যখন আমি এই বইটি পড়ছিলাম, আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি ইউটিউবে গিয়ে লিটল ফ্রি লাইব্রেরি সার্চ করলাম, এবং সেখানে অনেক মজার ভিডিও পেলাম। লিটল ফ্রি লাইব্রেরির গানও রয়েছে, যেখানে একটি পরিবার লিটল ফ্রি লাইব্রেরি নিয়ে একটি গান রচনা করেছে, এবং অবশ্যই তারা তাদের লিটল ফ্রি লাইব্রেরির পাশে দাঁড়িয়ে গানটি গায়। এই বইয়ে আরেকটি বিষয় যা আমার ভালো লাগে তা হলো পরামর্শ। লেখক একটি সম্প্রদায় কিভাবে তাদের আশেপাশের লেখকদের রচনাবলীর একটি সংকলন তৈরি করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন, এবং সেটিকে তাদের ছোট ফ্রি লাইব্রেরিতে রাখুন এবং এটি একটি সম্প্রদায় গঠনের উপকরণ হিসেবে ব্যবহার করুন। তাহলে এই বইটি আমার পছন্দের কয়েকটি বইয়ের মধ্যে একটি। এটি সঠিক দৈর্ঘ্যের মতো মনে হচ্ছে। এটি খুব বেশি দীর্ঘ বা খুব বেশি সংক্ষিপ্ত মনে হচ্ছে না। প্রতিটি পৃষ্ঠা আপনাকে পরের পৃষ্ঠায় নিয়ে যায়। আমি সত্যিই এই বইটি দ্বিগুণ সময় ধরে দেখতে চাই। পরবর্তী সংস্করণে যদি পরবর্তী সংস্করণ বের হয়, কিন্তু এই প্রথম সংস্করণটি একদম ঠিক আছে। এটি কফি হাউস প্রেস দ্বারা প্রকাশিত হয়েছে। বই তুমি সবকিছু ভিন্নভাবে দেখতে পাবে। এই ছোট ফ্রি লাইব্রেরিগুলোর কনফিগারেশনগুলো, মানুষ তাদের তৈরির ক্ষেত্রে খুবই উদ্ভাবনী, এবং আমি সত্যিই বইটি পড়তে ভালোবাসি বলতেই হবে। এটি এমন একটি বই যা প্রতিটি লাইব্রেরির কাছে থাকা উচিত, প্রতিটি স্কুল লাইব্রেরির, প্রতিটি পাবলিক লাইব্রেরির, কারণ এটি একটি বই যা আশা দিয়ে ভরা। এখানে একটি ছোট ফ্রি লাইব্রেরির ছবি আছে যা একটি মহাকাশযানের আকারে তৈরি, এবং বইগুলোতে পৌঁছানোর একমাত্র উপায় হল ছোট ফ্রি লাইব্রেরির নিচে হাঁটুন এবং তারপর মহাকাশযানের ভেতরে মাথা ঢুকিয়ে বইগুলো দেখুন যা পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাক সেটা কোন শহরে আছে। আমি মনে করি সেটা নিউ ইয়র্কে। তাহলে এটা বেশ মজার। ছোট ফ্রি লাইব্রেরির বই একটি সত্যিকারের আনন্দদায়ক গল্পের সংগ্রহ।